হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু শুভজিৎ একাডেমি। আজকে WBJEE 2025 নিয়ে আমরা ডিসকাস করব। তার আগে কিছু জিনিস জানা দরকার। সেই জিনিসটা হলো ফার্স্ট অফ অল কম্পিটিশন। যদি আমরা কম্পিটিশন আমরা সেন্ট্রাল লেভেলে দেখি, আর সেন্ট্রাল লেভেলে কম্পিটিশন দেখতে গেলে 2023-তে যেই মেনে অলমোস্ট 10 লাখ স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করেছিল, অলমোস্ট 10 লাখ স্টুডেন্টই দিয়েছিল। বাট 2024-এ ওটা ইনক্রিজ হয়েছে 14 লাখ। আর নেক্সট ইয়ার 2025-এ হয়তো ওটা ইনক্রিজ হয়ে যাবে 17 লাখ অর 18 লাখ, মেবি 20 লাখ, ডিপেন্ড অন কম্পিটিশন। ওকে, তো 20 লাখ স্টুডেন্ট যদি যেই মেন দেয়, তাহলে 1% স্টুডেন্ট আমরা যদি ক্যালকুলেট করি 20,000। তো এনআইটিতে ঠিকঠাক জেনারেল কাস্টের জন্য সিট আছে 25,000 কি 30,000, আর সিএসসি তো আসবেই না। তো এর মানে হচ্ছে সিএসসি কম্পিউটার সায়েন্স তোমাকে যদি যেই মেন থ্রুতে দিতে হয়, তার মানে তোমাকে 99% তো মাস্ট পেতেই হবে, তার নিচে তো হচ্ছেই না। তাহলে 99%-এর নিচে যারা আছে তাদের কি হবে? তো এতটাই কম্পিটিশন আছে কোথায়? সেন্ট্রাল লেভেলে। ওকে, সেন্ট্রাল লেভেলে, বা আমরা যদি ভাবি অল ইন্ডিয়া লেভেলে। কিন্তু যদি তুমি ডোমিসিয়াল হও ওয়েস্ট বেঙ্গলের, ওয়েস্ট বেঙ্গলে যদি থাকো তুমি, তোমার কাছে একটা বিগ অপরচুনিটি আছে, বিগ অপরচুনিটি। তোমাদের ধারণা নেই ওয়েস্ট বেঙ্গলটা আমাদের কতটাই ভালো এডুকেশনের দিক থেকে। তার কয়েকটা জিনিস তোমাকে বলে দিই, তুমি একটু খবর নেবে যে আমাদের আশেপাশের যেসব স্টেটগুলো আছে সেখানে আদৌ কি এরকম এন্ট্রান্স এক্সাম হয়, লাইক বিহার, ঝাড়খণ্ড, বা এরকম কি কলেজ আছে যেটা ওয়েস্ট বেঙ্গলে আছে? গভর্নমেন্ট কলেজ কি এত আছে? আমার যতটা নলেজ, তো অনেক গভর্নমেন্ট কলেজই নেই অনেক স্টেটে ঠিকঠাক করে। আর ওখানে কোনো রকম এন্ট্রান্স এক্সাম এই বড় লেভেলের হয়ও না। তো সেই রেসপেক্টিভলি তুমি যদি ডোমিসিয়াল হও ওয়েস্ট বেঙ্গলে, তোমার জন্য একটা বিগ বিগ অপরচুনিটি আছে, গোল্ডেন অপরচুনিটি, যেটা লোক দেখেও না দেখার ভাম করে, যে ভাবে না আমাকে তো আগে যেই মেনটাই টার্গেট রাখতে হবে, যেই মেন আমার ফার্স্ট প্রায়োরিটি। তুমি আগে যেই মেন তোমার যদি ফার্স্ট প্রায়োরিটি হয়, আগে তুমি চেক করো না ওর স্ট্যাট, চেক করে না ওর অবস্থা কি আছে, ওখানে সিলেকশনের চান্স কি আছে। হয়তো অনেক বেশি কলেজ আছে, বাট নাম্বার অফ স্টুডেন্ট বেশি আছে ওর রেসপেক্টিভলি। ডব্লিউবিজেইতে তুমি যদি টার্গেট করো টোটাল স্টুডেন্ট 1,20,000 অলমোস্ট এক্সাম দেবে, তো তুমি তার মধ্যে যদি 2,000-এর মধ্যে চলে আসো বা 2,500, তাহলে তুমি ভালো কলেজ পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো কলেজ যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী গভর্নমেন্ট কলেজ অ্যান্ড জলপাইগুড়ি, এই চারটে কলেজ খুব ভালো। এর মধ্যে তোমার অ্যাডমিশন হয়ে গেলে ওয়েল অ্যান্ড গুড। বাট এই এক্সামের, ডব্লিউবিজি এক্সামের বা যাদবপুর ইউনিভার্সিটি যদি তোমার মেন টার্গেট থাকে, টার্গেট জেইউ, তো এই জেইউ টার্গেটের জন্য মার্কস কতটা দরকার, কতগুলো মার্কস তোমাকে বলে দিচ্ছি। মার্কস রেসপেক্টিভলি 200-এ তোমার যদি 130 চলে আসে, 200-এ যদি, আমাদের এখানে পুরো ডিটেলস আছে, হ্যাঁ এখানে দেখে নাও। তো তুমি যদি সিএসসি ব্রাঞ্চ নিতে চাও, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স আমি শুধু জেনারেল কাস্টের জন্য বলছি, এসসি এসটি ওবিসি তো আছেই আরও ভালো। তুমি যদি জেনারেল কাস্টের কথা বলো, 250 পর্যন্ত তোমার স্পট কাউন্সিলিংয়ে কম্পিউটার সায়েন্স হয়ে যাবে। আমি 250 ধরছি না, 200-ই ধরছি, 200। তার মানে তুমি উপর থেকে দেখো, আন্ডার 70 র্যাঙ্ক হতে গেলে 130, তার মানে তুমি 120 মার্কস পেলে জেনারেল কাস্টে সিএসসি পেয়ে যাবে 110%, কম্পিউটার সায়েন্স পেয়ে যাবে। এবার তোমার যদি 600-র মতো র্যাঙ্ক হয়, তার মানে তোমার যদি মার্কস 95 হয়, 90 to 95, তাহলে তুমি যাদবপুরের আইটি ডিপার্টমেন্ট পেয়ে যাবে 100, 100ও না, 200-র মধ্যে 95, তার মানে 50%ও নয়। ওকে, বাট তুমি যদি যেই মেনে তুমি 50% স্কোর করলে তোমার কিছুই হচ্ছে না। যেই মেনে তোমাকে 300-তে 200 পেতে হবে, তারও বেশি পেতে হবে, 234 পেতে হবে, 235, ভ্যারি করে, কোনো প্রেডিকশন নেই। এতগুলো পেপার, কোন পেপার ইজি, কোন পেপার টাফ, একটা শিফটে হয়তো 2 লাখ স্টুডেন্টই ভালো পড়ে গেল, বাকি শিফটে সমস্ত হালকা স্টুডেন্ট ঢুকে গেল। তো কোনো প্রেডিকশন নেই যে তুমি হার্ডওয়ার্ক করলে তোমার যেই মেনে র্যাঙ্ক হবে, এটা আগে বুঝে নাও। যেদিন যেই মেন একটা পেপারই করবে, সেদিন যেই মেনের কম্পিটিশন ওয়েল অ্যান্ড গুড হবে আর সমস্তভাবে সঠিক হবে। যেই সমস্ত এক্সাম একটা পেপারই হয়, তার মধ্যে ট্রু থাকে, ইকুইলিব্রিয়াম থাকে সমস্ত কিছু। তো তুমি যদি যাদবপুরের আইটিউ পেয়ে যাও 95 মার্কসে, আইটির প্লেসমেন্ট অলমোস্ট ডিপেন্ড করছে 17। সিএসসি তুমি লাস্ট ইয়ার অনুযায়ী 21-এ আর 22 ছিল, তো অলমোস্ট 18 to 20 লাখ প্যাকেজ আছে, 95 তুমি আইটি পেয়ে যাচ্ছ। নেক্সট তোমার যদি ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট টার্গেট থাকে, ইলেকট্রনিক্সে স্পট কাউন্সিলিং পর্যন্ত আমরা যদি যাই, তাহলে 1000 র্যাঙ্ক পর্যন্ত চলে যায় অলমোস্ট।
তো আমি স্পট কাউন্সিলিং ধরছি না, রাউন্ড 2 রাউন্ড 3 ডিসকাস করি। যদি কি আমার কথা বিশ্বাস না হলে তুমি ওয়েবসাইট থেকে দেখতে পারো। তো রাউন্ড 3 পর্যন্ত তোমার যদি যাই, তুমি দেখবে তোমার 90 মার্কস হলে তুমি ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন আরামসে পেয়ে যাচ্ছ। ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন তুমি আরামসে পেয়ে যাচ্ছ। তোমার যদি 85 মার্কস হয়, সমস্ত জেনারেল কাস্টের কথা বলছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পেয়ে যাচ্ছ। তোমার 40% মার্কসে তুমি যাদবপুর 1 নম্বর কলেজের টপ ডিপার্টমেন্ট, টপ সার্কিট ডিপার্টমেন্টগুলোর মধ্যে তোমার অ্যাডমিশন হয়ে যাচ্ছে। যদি তোমার প্ল্যানিং থাকে ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্টে তোমার 82, অলমোস্ট তুমি যদি 80-র উপরে পাও, ইলেকট্রিক্যাল না হলে ইনস্ট্রুমেন্ট পেয়ে যাবে। ইনস্ট্রুমেন্টের সিট কম থাকে, ইলেকট্রিক্যালের সিট বেশি থাকে, 120-র মতো সিট। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমার যদি পড়ার প্ল্যানিং থাকে, অলমোস্ট তোমার 1000 র্যাঙ্ক করলে হয়ে যাবে। লাস্ট ইয়ারের আমরা যদি ডেটা চেক করি, 1000-এর মধ্যে তোমার কিন্তু ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট হয়ে যাচ্ছে। আর যতগুলো ডিপার্টমেন্ট বলছি আবার মন দিয়ে শোনো, সমস্ত ডিপার্টমেন্টে খুব ভালো প্লেসমেন্ট হয়। কী কী ডিপার্টমেন্ট? কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স, আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, সব কটা ডিপার্টমেন্ট টপ ডিপার্টমেন্ট, সার্কিট ডিপার্টমেন্ট। তারপরে তোমার যদি আরও খারাপ হয় একটু এক্সাম, তাহলে তুমি 75-এর কথা ভাবো, লাইক 76.25, তোমার 1150, এতেও ইনস্ট্রুমেন্ট পেয়ে গেছে আমাদের স্টুডেন্ট, এতেও ইনস্ট্রুমেন্ট পেয়ে গেছে 1150 র্যাঙ্কে। 75, 1, 2, 3, 4, এখানে তুমি মেকানিক্যাল পেয়ে যেতে পারো, ইলেকট্রিক্যালও পেয়ে যেতে পারো। তার 200-তে তোমার 75 মার্কস এলেও তোমার ডব্লিউবিজিতে একটা ভালো র্যাঙ্ক, ভালো ব্রাঞ্চ, আর ফিউচার সিকিউর হয়ে গেল। আমি এখনও 80 মার্কস নয়, 75 মার্কসে এখনও আমি ওয়েস্ট বেঙ্গলের টপ কলেজে আছি। তার মানে তুমি 200-তে 75 পেলেও তুমি এখনো টপ কলেজের টপ 5টা ডিপার্টমেন্টের মধ্যে আছো। চিন্তা করে দেখো 75 মানে কত পার্সেন্টেজ। ওকে, 75 মানে পার্সেন্টেজ ক্যালকুলেট করলে দেখতে পাবে তোমার অনেক অনেক কম্পিটিশন কম কম্পেয়ার টু সেন্ট্রাল বা যেই মেনের রেসপেক্টিভলি তুমি যদি ভাবো। তো এই স্কোরটা করতে গেলে তোমাকে পেপার হবে টাফ। এইবার হচ্ছে চলে আসি আসল কথায়, পেপার হবে কি টাফ। ডব্লিউবিজি পেপার মোর টাফার দ্যান যেই মেন 110%। ম্যাথামেটিক্সের 75 কোশ্চেন, তোমার তুমি যেই মেনে 10টা কোশ্চেন করতে হলে তোমার 99% চলে আসে। কি বললাম? যেই মানে 10টা কোশ্চেন করতে হলে 99% চলে আসে। আর ডব্লিউবিজিতে নাম্বার অফ কোশ্চেনই থাকে 75। কিছু কোশ্চেন থাকে ডব্লিউবিজিতে যে জেইমেন লেভেলের, কিছু কোশ্চেন থাকে ইজি। বাট তুমি ভাবো এখানে তোমাকে 10টা কোশ্চেন করতে হচ্ছে, এখানে তোমাকে 75 কোশ্চেন, তার মানে তোমাকে 50 কোশ্চেন তো অ্যাটেন্ড করতেই হবে। আর ফিজিক্স কেমিস্ট্রি তো সেম, ফিজিক্স মোর টাফার দ্যান যেইমেন, ফিজিক্স মোর টাফার দ্যান যেইমেন। যেইমেনের হিস্টোরিতে এত টাফ পেপার হয়নি যেটা ডব্লিউবিজি 2024 হয়েছে। তার মানে ডব্লিউবিজি টাফ পেপার হবে। তার মানে তোমার প্রিপারেশন যদি যেইমেন লেভেলে হয়, তাহলে তোমার রেজাল্ট কিন্তু ডব্লিউবিজিতে ভালো হবে না। লাস্ট ইয়ারে যেসব স্টুডেন্ট ভিডিও দেখছো তারা মিলিয়ে নিও, যারা পুরো বছরে যেইমেনের থ্রুতে পড়াশোনা করেছো এখানে ওখান থেকে শুধু যেইমেন, কারণ যেইমেন লেভেলেরই পড়াশোনা সব জায়গায় হয়। কেউ ডব্লিউবিজি লেভেলে পড়াই না, সে নামে ডব্লিউবিজি দেয়, পরবর্তীকালে মেটেরিয়াল যেইমেনেরই থাকে। তুমি একবার চিন্তা করে দেখো, যারা পড়েছো যেখানে তারা সবাই জানো। এবার আমরা যদি নেক্সট ডিসকাস করে দিই আন্ডার 180, 1800 র্যাঙ্ক। আচ্ছা, এর পরের নিচের ডিপার্টমেন্ট যদি বলি, এখনো কি আমাদের সব ডিপার্টমেন্ট এইগুলোই আর খুব ভালো ডিপার্টমেন্ট নেই? 100%। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যাদবপুরের টপ ডিপার্টমেন্ট, লালবাড়ি নামে পরিচিত। ডব্লিউবিই দিয়ে তুমি যাদবপুরে মেকানিক্যাল পেতে পারো, ভালো প্লেসমেন্ট গেছে, 100% প্লেসমেন্ট মেকানিক্যালের মতো। আর যদি যারা প্লেসমেন্টে বসেছে এক্স্যাক্টলি যদি বলো 98% অলমোস্ট। তো মেকানিক্যাল এমই। তারপরে তুমি চলে যাও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, পিই। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্লেসমেন্ট 100% হয়, যতগুলো স্টুডেন্ট বসে সবাই পেয়ে যায়। ওকে, কারণ স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্ট কম থাকে, 42, 47 সবাই পেয়ে যায়। আর হচ্ছে 2021-এ 1.5 CRও পেয়েছে, 1.2 CRও পেয়েছে, ভালো প্যাকেজ আছে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে। তো এই হচ্ছে তোমার ডিপার্টমেন্ট, সিএসসি, আইটি, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইডব্লিউ, ইনস্ট্রুমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। নেক্সট আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং আর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, দুটোর মধ্যে যেটা তুমি চুজ করবে, সিভিল আর কেমিক্যাল। এই ডিপার্টমেন্টগুলোতে তুমি যাও, দেখো সিভিল কেমিক্যালে গেলে তোমার 2500 র্যাঙ্ক হলে হয়ে যাবে, 2500 র্যাঙ্ক হলে হয়ে যাবে। তার মানে তোমার 64 মার্কস হলে তুমি যাদবপুরে ভালো ভালো ডিপার্টমেন্টে অ্যাডমিশন নিতে পারবে, 64, 65। ওকে, এর জন্য তোমাকে ঠিকঠাক পড়াশোনা করতে হবে প্রথম থেকে। আচ্ছা, নেক্সট ইয়ারে যারা প্ল্যানিং করছো যে আচ্ছা এত কিছু ব্যাপার, তাহলে ড্রপ নেওয়া যাক, তো তাদের জন্য রেড অ্যালার্ট। ওকে, এবার চলে আসো কাম টু রিয়েলিটি। যদি তুমি
ড্রপ নেওয়ার প্ল্যানিং করো, তাহলে নিজের দিকে একবার তাকিয়ে দেখো। যারা গার্জিয়ান, যারা ভিডিও দেখছেন, তাদের জন্য আমার কাছে রিকোয়েস্ট বা একটু এই জিনিসগুলো জেনে নাও যে স্টুডেন্ট যদি এরকম হ্যাবিট থাকে, এই কটা হ্যাবিট, তাহলে স্টুডেন্টকে ড্রপ দেওয়ার কোনো মানে নেই। স্টুডেন্ট ড্রপ না নিলেই বেটার। ওকে, এটা আমি ডাইরেক্ট বলে দিচ্ছি, স্টুডেন্ট ড্রপ না নিলেই বেটার। স্টুডেন্টের ড্রপ নেওয়ার কোনো দরকার নেই। কাদের ড্রপ নেওয়া উচিত নয়, বাকিটা পার্সোনাল ব্যাপার অবশ্যই। দোজ হু আর অ্যাডিক্টেড টু প্লেয়িং গেম, মানে যারা ভিডিও গেম খেলে বা প্লেয়িং গেম, ক্রিকেট হোক, যে কোনো জিনিসের যদি অ্যাডিকশন থাকে, যেখানে পার ডে 3 ঘন্টা 4 ঘন্টা দিয়ে দেয়, তারপরে ওই ভিডিও গেম, ওই ক্রিকেট খেলা, ওখান থেকে বেরিয়ে আসার পর ওই টাফ টাফ কোশ্চেন, ডব্লিউবিজির লেভেলের টাফ টাফ সিলেবাস উইদিন 6 মান্থ তোমাকে কভার করতে হবে, তুমি ওখানে গিয়ে পারবে না। তুমি ভিডিও দেখছো, ভিডিওর যে থিঙ্কিংটা থাকবে ভিডিও গেমের, সেই থিঙ্কিংটা তোমার পরবর্তীকালে এফেক্ট করবে। তার মানে তুমি নিজে 4 ঘন্টা শুধু নষ্ট করছো না ভিডিও খেলে, 4 4 8 ঘন্টা, তবে তুমি পড়ার মধ্যে ফোকাসই থাকতে পারবে না। উইদাউট ফোকাস হবেই না কম্পিটিশন এক্সাম, হবেই না, ইম্পসিবল। তো যারা গেম খেলছো, রেড অ্যালার্ট, যে কোনো কলেজে ভর্তি হয়ে যাও, নো ড্রপ, ড্রপ নেওয়ার কোনো দরকার নেই। গার্জিয়ানরাও সাবধান। দোজ হু আর মোর বিজি অন সোশ্যাল মিডিয়া, রিল দেখছে, রিল অ্যাডিকশন, স্ক্রল করছে, স্লিপিং অ্যান্ড স্ক্রলিং, ঘুমাচ্ছে আর স্ক্রল করছে, বাস হবে না, হবে না, ছেড়ে দাও পড়াশোনা। দোজ হু আর মোর বিজি অন সোশ্যাল মিডিয়া, এইসব জায়গায় যদি থাকো তাহলে ড্রপ নেওয়ার কোনো দরকারই নেই। দোজ হু আর ডু লেস দ্যান 2 hours অফ সেলফ স্টাডি, যারা 2 ঘন্টার কম সেলফ স্টাডি করো, যারা সারা দিন রাত ইউটিউবে কারো ভিডিও দেখছো, কেউ পড়াচ্ছে সেই ভিডিওই তুমি দেখছো, ক্লাসও অ্যাটেন্ড করছো, বাড়ি গিয়ে আবার ইউটিউব খুলে সার্চ করছো, এটার ভিডিও দেখো, ওটার ভিডিও দেখো, তাহলে তুমি বারবার লোকের কাছ থেকে নলেজ গেইন করছো, তুমি তোমার দিমাগ খাটাচ্ছ না। যে ভিডিওতে পড়াচ্ছে তার দিমাগ খাটছে, তোমার দিমাগ কই? সে ব্রেন খাটাচ্ছে, তুমি তো ব্রেন খাটাচ্ছ না। তোমার ব্রেন কখন তৈরি হয়, ব্রেন সেল কখন কাজ করবে? যখন তুমি একটা পেপার নিয়ে, হার্ড কপি নিয়ে বসে কোশ্চেন করবে, ওই কোশ্চেনটা দেখে দেখে ভাববে এই কোশ্চেনটা কীভাবে সলভ করা যায়। কিন্তু ওই কোশ্চেনটা যদি একজন বোর্ডে ফেলে সে সলভ করে আর তুমি দেখে খুশি হচ্ছ যে ওহ ইজি কোশ্চেন, এটা তো আমি পেরে যেতাম। ওই কোশ্চেনটা দেখে ফর্মুলা ইউজ করা একটা বড় জার্নি। ওকে, ওই জার্নিটা তোমাকে ক্র্যাক করতে হবে, সেটা কোনোদিন ইউটিউব দেখে, ভিডিও দেখে দেখে হবে না। তো যেটাই বলছি, সেলফ স্টাডি তোমার যদি 2 ঘন্টার কম হয়, যেটা তুমি ইউটিউবে দেখে পড়ছো সেটাকে সেলফ স্টাডি বলে না। সেলফ স্টাডি কোনটা? যখন তুমি কোশ্চেন পেপার নিয়ে বসছো, এভরিডে তুমি 155 কোশ্চেন তোমাকে এক্সাম হলেই করতে হবে 4 ঘন্টার মধ্যে, তাহলে তুমি দিনে 10 ঘন্টা 12 ঘন্টা করলে তোমাকে তো 200 কোশ্চেন পার ডে করতে হবে। তাহলে আমি ছেড়ে দিলাম, 200 বাদ দাও, 100টা কোশ্চেন তো পার ডে করতে হবে। 200টা কোশ্চেন তুমি পার ডে করলে 1 মাসে 6000 কোশ্চেন তোমার সলভ হয়ে যাবে। এরকম যদি ডেডিকেশন থাকে তাহলে ড্রপ দাও। যেটা এই বছরে করেছো, নেক্সট ইয়ারও যদি সেই জিনিসটাই করো, তাহলে তোমার র্যাঙ্ক কী করে হবে? উল্টো র্যাঙ্ক ডিক্রিজও হতে পারে। তোমার এই বছরে 40 মার্কস বা 42 মার্কসে 10,000 র্যাঙ্ক হয়েছে, তুমি ভাবলে যে নেক্সট ইয়ার আমার 1000 র্যাঙ্ক করবো, বাট তুমি এই সমস্ত জিনিস করে যাচ্ছ, তাহলে ওই 10,000 র্যাঙ্কটা 20,000ও চলে যেতে পারে। ওকে, এই সমস্ত জিনিস ওকে যদি থাকে, যদি পড়াশোনা মনে হয় যে করছি, বা আপনার ছেলে বা মেয়ে যদি মোটামুটি 6 7 ঘন্টা তার 12 টাইমে পড়েছে, সেলফ স্টাডি করেছে, ইউটিউব ভিডিও না, সেলফ স্টাডি, 10 12 ঘন্টা সিটিং আছে, কোনো রকম অ্যাডিকশন না থাকে, তাহলে ওয়েল অ্যান্ড গুড, ড্রপ নিতে পারো। বা 12-এ থাকলে যারা, তারা পড়াশোনা করতে পারো, ডব্লিউবিজির জন্য ফার্স্ট প্রায়োরিটি। এবার ডব্লিউবিজির যদি প্রিপারেশন করি তাহলে কি জেইমেন হবেই না? হবে, 100% হবে। আমরা করে দেবো, দেখিয়ে দেবো করে। তাহলে তোমাকে জেই মেনের জন্য কি করতে হবে? স্পেশাল কিচ্ছু করতে হবে না। ডব্লিউজি প্রিপারেশন হয় তোমাকে জেই মেনে পিওইকিউ করতে হবে, এটা মাস্ট। তাহলে জেই মেনে কি করতে হবে? অল পিওইকিউ, সমস্ত পিওইকিউ। সেই পিওইকিউ মোটামুটি আমাদের এখানে পেয়ে যাবে, নিজে ট্রাই করবে, না পারলে সলিউশন দেখবে, ভিডিও সলিউশন থাকবে, ওটা পরে দেখবে, আগে নিজে ট্রাই করবে। টোটাল কত আছে জেই মেনের পিওইকিউ? 10,000 কোশ্চেন। 10,000 কোশ্চেন, 10,000 কোশ্চেনে তুমি ভান্ডার পেয়ে যাবে। ওই প্র্যাকটিস লেভেলে তোমার ডব্লিউবিজিটারও আরও স্ট্রং হয়ে যাবে। তার মানে আমরা জেই মেনের জন্য যদি আমরা ফোকাস করি, বা আমার টার্গেটও থাকে ব্যাক অফ দ্য প্ল্যান যে আমার জেই মেন ক্লিয়ার করতে হবে, তার শুধু জন্য অনলি পিওইকিউ, অনলি জেই মেনের পিওইকিউ। ফিজিক্সের প্রত্যেকটা শিফটের প্রত্যেকটা কোশ্চেন পিওইকিউ এর প্যাটার্নেই এসছে, সেম প্যাটার্ন। তাহলে তুই যদি জেই মেনের পিওইকিউ করো, তাহলে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ওকে হয়ে যাবে। ম্যাথামেটিক্সের জন্য জেই অ্যাডভান্স লেভেলে পড়তে হবে। এবার চলে আসো প্ল্যানিং কি আমাদের।
যদি আমাদের সঙ্গে অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে 25-এর, তো আমাদের প্ল্যানিং কি আছে যাতে কীভাবে প্রিপারেশন করে আমরা র্যাঙ্ক করতে পারি ডব্লিউবিজিতে অ্যান্ড যেই মেনলি আমাদের টার্গেট থাকবে ওয়েবজি লেভেলে প্রিপারেশন যদি তুমি করতে পারো ঠিকঠাক, যেই মেন বেরিয়ে যাবে। যারা ঠিকঠাক জানো ইনফরমেশন আছে তারাই পড়ে দেবে। আর যেই মেনের গল্প বলে দিলাম, যেই মেনে একটা ভয়ঙ্কর স্টোরি আছে, ভিতরের গল্প। সেই গল্পটা তুমি বুঝতে পারছো না। 20 লাখ স্টুডেন্ট যদি নেক্সট ইয়ার এক্সাম দেয়, 20,000 র্যাঙ্ক মানে 99%। মানে তুমি 99% পেলে তোমার র্যাঙ্ক হবে 20,000। কোনো এনআইটি ঠিকঠাক কম্পিউটার সায়েন্সে তুমি চান্স পাবে না, বুঝতে পারছো? আর 99% পেতে 300-তে 232 পেতে হতে পারে। তো ক্লাস যেটা চলবে আমাদের উইকলি 15 ঘন্টা করে ক্লাস চলবে, তারও বেশি হতে পারে, ডিপেন্ড অন হলিডে। যদি হলিডে থাকে তখন ওই ক্লাস অ্যাড হয়ে যেতে পারে। উইকলি 15 আওয়ার্স ক্লাস। আর এভরিডে আমরা কি করছি, 50 প্র্যাকটিস সেট অফ কোশ্চেন বেসড অন ক্লাস। মানে আজকে যা ক্লাস হবে তার উপর বেস করে, লাইক ফাংশনের ক্লাস চলছে, তো ফাংশনে আমরা যতটা পড়ালাম তার উপর বেস করে 50 কোশ্চেন দিয়ে দেওয়া হলো। যারা অফলাইন পড়বে তাদের পুরো হার্ড কপি দেওয়া হবে। যেটা আমি বলছি, অনলাইনে যেটা প্রবলেম হচ্ছে, অনলাইনে স্টুডেন্ট সফট কপি বা ভিডিও সলিউশন দেখছে ইউটিউবে, তো সেখান থেকে প্রবলেম হয়। তোমাকে হার্ড কপি ওই পেপার পুরোনো যুগের মতো চলে যেতে হবে। তুমি এত অ্যাডভান্স হওনি, পুরোনো যুগে চলে যাও। পুরোনো যাইভাবে করো, কোশ্চেন পেপারে কোশ্চেন দেখো, ওই ব্ল্যাকে লেখা থাকতো, ওই পেপারে কোশ্চেন দেখে দেখে সলভ করো। ওকে, ডিপিপির জন্য আলাদা ফাইল হবে, এবং আমাদের ডব্লিউবিজিতে অলরেডি যারা অ্যাডমিশন নিয়েছে তাদের পুরো ইনস্ট্রাকশন আজকেই দেওয়া হয়েছে, দুপুরে ক্লাস ছিল। তো প্রত্যেকটা কোশ্চেন পেপার তার সাইডে একটা সলিউশন, তার মানে তোমাকে ডিপিপির সলিউশনের জন্য একটা খাতা বানাতে হবে। বাড়িতে গিয়ে কোনো নলেজ গেইনের দরকারই নেই, ক্লাসে যা শেখানো হবে তার উপর বেস করে তুমি সমস্ত কোশ্চেন পাবে। যদি ক্লাস করার পর বাড়ি গিয়ে তুমি আবার ইউটিউবে ওই সেম টপিকের ভিডিও দেখো, হবে না। নেক্সট ইয়ার আবার দেখা হবে, হবে না। এখানে যা পড়ানো হবে, যদি বিলিভ থাকে যে এখানে পড়ে আমার র্যাঙ্ক হবে, সে এখানে হোক যেখানেই হোক সেখানেই ভর্তি হও। সেখানে ভর্তি হওয়ার পর 2 নম্বর টিচারের ভিডিও দেখা যাবে না, দেখলে র্যাঙ্ক হবে না, বুঝতে পেরেছো? একটা ভগবানই তোমার নাও পার কর দেগা। চলে আসো নেক্সট, এভরিবডি এভরিডে 50 প্র্যাকটিস সেট অফ কোশ্চেন। নেক্সট এভরিডে মক টেস্ট বেসড অন লাস্ট ক্লাস। আজকে যেই ক্লাসটা হলো তার উপর বেস করে তোমাকে যে 50 কোশ্চেনের ডিবিপি দেওয়া হয়েছে, অফলাইন স্টুডেন্টরা নেক্সট দিন আসবে ক্লাসে, প্রথমেই তাকে একটা সেট দিয়ে দেওয়া হবে কোশ্চেনের মক টেস্টে, সেখানেও তার উপর সে দিয়ে দিল লাস্ট ক্লাসের উপর বেস করে। যে সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলো আছে সেটা চ্যাপ্টার ওয়াইজ থাকে, চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট থাকে। পুরো চ্যাপ্টারটা শেষ হতে হয়তো 10 দিন লাগতে পারে, 1 মাসও লাগতে পারে। ইলেকট্রোস্ট্যাটিক্সের মতো বড় চ্যাপ্টার 1 মাস লাগলো, তাহলে তুমি ওই 1 মাসে কি করবে? ওই 1 মাসে কি তুমি টেস্ট দেবে না? না, এখানে এভরিডে টেস্ট নেওয়া হবে। কালকে যা ক্লাস হবে আজকে তার টেস্ট হবে, আজকে যা ক্লাস হবে কালকে তার টেস্ট হবে। এভরিডে 50 প্র্যাকটিস সেট, এভরিডে মক টেস্ট। এভরি মান্থ 1 ফুল লেন্থ মক টেস্ট ওএমআর বেস। অফলাইন স্টুডেন্টদের কি দেওয়া হবে? ওএমআর বেস টেস্ট দেওয়া হবে এভরি মান্থ। এটা প্রথম 6 মাস চলবে এভরি মান্থ, তারপরে এভরি মান্থ 2টো, তারপরে মাসে 7 নম্বর মাসে, 8 নম্বর মাসে 3টে, 9 নম্বর মাসে 4টে, 10 নম্বর মাসে 5টা। এইভাবে আমরা ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করব মক টেস্টে। মক টেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়েবজির জন্য। ওয়েবজির জন্য মক টেস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমাকে টাইম গেম খেলতে হবে, টাইমের আগে ছুটতে হবে তোমাকে। এবার নেক্সট দেখো ওয়েবজির পিআইকিউ। ওয়েবজির পিআইকিউ 2012 থেকে 2012 না 2009, 2009 থেকে 2024 পর্যন্ত সমস্ত কোশ্চেনের পিডিএফ সলিউশন, ভিডিও সলিউশন অলরেডি একটা জায়গাতেই আছে, যার নাম সুজিত একাডেমি। পুরো ডিটেলস সমস্ত কোশ্চেনের ভিডিও সলিউশন তুমি পেয়ে যাবে। তার মানে তুমি অফলাইনে ক্লাসের সঙ্গে সঙ্গে তুমি অ্যাপের অ্যাক্সেস পাবে, যেখানে এইগুলো রেকর্ডেড কন্টেন্ট পাবে। এর জন্য তোমাকে ইউটিউবে ছুটতে হবে না, যেখানে একটা ভিডিওতে 10টা অ্যাড ঢুকে যায়। সেখানে যাওয়ার টাইম ওয়েস্ট করতে হবে না, কারণ তুমি যদি একবার ইউটিউবে ঢুকে যাও তাহলে একটা সাইডে চলে গেলেই রিল পেয়ে যাবে, আর রিলে ঢুকে গেলেই তুমি শেষ। তার জন্য ইউটিউব অ্যাভয়েড করো, নো চান্স। যারা ইউটিউব দেখে চান্সই হবে না। নিট পিআইকিউ ভিডিও সলিউশন। এবার কেমিস্ট্রি, ফিজিক্স এইগুলোর যদি আমরা প্র্যাকটিস কোশ্চেন করতে চাই, তাহলে আমাদের পিআইকিউ যতগুলো আছে স্টেটে বা সেন্ট্রাল, সেইগুলো আমাদের করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে এক্সামিনার যখন কোশ্চেন সেট করে তাদের মাইন্ডসেট কীরকম থাকে। তো নিটের পিআইকিউ তুমি চাইলে পেয়ে যাবে।
যেই মেনে পিওইকিউ ভিডিও সলিউশন পেয়ে যাবে, তার মানে তিনটে জিনিসই কভার হয়ে যাচ্ছে। এইগুলো সমস্ত জিনিস তুমি রেকর্ড পেয়ে যাবে। এইগুলো ক্লাসে অবশ্যই হবে না, এগুলো তুমি রেকর্ড কন্টেন্ট পেয়ে যাবে। যেই টপিকটা হবে তার চ্যাপ্টার ওয়াইজ ভিডিও সলিউশন পেয়ে যাবে। লাইক ফাংশন হলো, তো ফাংশন পুরোটা হওয়ার পর তার পিওইকিউ ভিডিও সলিউশন দেখে নিলে একদম স্ট্রং হয়ে গেল। নেক্সট, সিলেবাস উইল বি কমপ্লিট বাই নভেম্বর অফ দ্য কারেন্ট একাডেমিক ইয়ার। তার মানে তুমি 2024-এর অক্টোবরের মাস মধ্যে, পুজোর আগে, যদি পুজো অক্টোবরের লাস্ট উইকে থাকে তো পুজোর আগে আমরা পুরো সিলেবাস শেষ করে দেবো। ওকে, অক্টোবর, মেবি নভেম্বর যেতে পারে। অক্টোবরের মধ্যে ফিজিক্স আর ম্যাথ কীভাবে যাবে আমাদের পুরো লেকচার ব্রেকআপ আছে, এখনই ওটা নিয়ে ডিসকাস করবো। এটা ফেক ফেক গল্প না, একদম সব প্ল্যানিং করা আছে। হ্যাঁ, তোমার থেকে 10 গুণ খাটবো আমি, এটার 100% গ্যারান্টি। সিলেকশনের গ্যারান্টি হার্ডওয়ার্ক। তুমি যদি হার্ডওয়ার্ক করো সিলেকশন হবে, হেড অন কলিশন হতে হবে আমার আর তোমার মধ্যে। এটা গ্যারান্টি যে তোমার থেকে আমি বেশি খাটবো। এবার চলে আসো নেক্সট টার্গেট। এক্সট্রা ক্লাসেস উইল বি প্রোভাইডেড অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দ্য স্টুডেন্ট। কোনো স্টুডেন্ট পিছিয়ে পড়লো, সবার লেভেল সেম হতে পারে না, কোনো স্টুডেন্ট পিছিয়ে পড়লো, অফলাইন ব্যাচে একটা ব্যাচে ম্যাক্স টু ম্যাক্স 25 to 30 স্টুডেন্ট, তো কোনো স্টুডেন্ট যদি পিছিয়ে পড়ে আমি দেখলেই বুঝতে পারবো, চোখ দেখলেই বুঝতে পারবো সে কোথায় আছে। এক্সট্রা ক্লাস দেওয়া হচ্ছে, তার জন্য আমরা উইকলি 2টো ক্লাস ফাঁকা রেখেছি 2 দিন, যেখানে আমরা এক্সট্রা ক্লাস দিয়ে উইক স্টুডেন্টগুলোকে তৈরি করে দেবো। কিন্তু ক্লাস যারা মিস করবে, ফাঁকি মারবে, রিল দেখবে, তাদের কোনো এক্সট্রা ক্লাস হবে না। হোমওয়ার্ক করবে না, ডিপিপি সলভ করবে না, তাদের এক্সট্রা ক্লাস করে লাভ নেই, আর তাদের অ্যাকচুয়ালি অ্যাডমিশন নেওয়ারই দরকার নেই। ওকে, আগেই বলে দিয়েছি কাদের ড্রপ নেওয়া উচিত নয়। তো এবার চলে আসি প্ল্যানিং। 1 বছরের কি প্ল্যানিং? ফার্স্ট, যদি আমরা ফিজিক্স 11 করি, আমাদের উইকলি টোটাল 6টা ক্লাস হচ্ছে। ফিজিক্স 11 একটা, কেমিস্ট্রি 11 একটা, মানে যেদিন ক্লাস হবে এরকম হবে না একদিনই জবা খিচুড়ি হয়ে গেল। কি, ফিজিক্সও পড়াচ্ছে কেউ 45 মিনিট, মানে তোমাকে একটা ক্লাস হচ্ছে কমার্শিয়াল ক্লাস, 45 মিনিট বা 1 ঘন্টা একটা ক্লাস হলো ফিজিক্স, তারপরেই ক্লাসটা শেষ না হতে হতে কেমিস্ট্রি, তারপরে ম্যাথ, এরকম জবা খিচুড়ি করে লাভ নেই। যেদিন আমরা ধরবো একটা টপিকই ধরবো, একটা পুরো কন্টেন্ট শেষ করব, যাতে আমরা নেক্সট দিন ওর উপর টেস্ট নিতে পারি। তুমি একটা যদি জিনিস পড়াও, লাইক 1D মোশনের, তুমি শুধু S=U+হাফ/d² ফর্মুলা করালে, সেখান থেকে তুমি নাম্বার অফ কোশ্চেন কম পাবে, ওইভাবে সিলেবাস শেষ হবে না, একটা সাবজেক্টের পর একটা সাবজেক্ট ওভারল্যাপ হয়ে যাবে। তো আমরা একদিন যদি 3 ঘন্টা ক্লাস নিই, 3 ঘন্টায় ফিজিক্স 11 নেব, ফিজিক্স 11, ফিজিক্স 12, কেমিস্ট্রি 11, কেমিস্ট্রি 12, ম্যাথ 11, ম্যাথ 12, টোটাল 6 দিন ক্লাস হবে। 2.5 × 6, 15 ঘন্টা এভরিডে ক্লাস, মক টেস্টের টাইম তো আছেই আলাদা। চলে আসো কাইনেমেটিক্স, টোটাল 10 ঘন্টা লেকচার হবে। কাইনেমেটিক্সের মধ্যে ম্যাথামেটিক্সের অ্যাপ্লিকেশন আছে, ম্যাথামেটিক টুলস আছে, তারপরে ভেক্টর আছে, ভেক্টর ছাড়া পুরো ফিজিক্স অন্ধ। তো কাইনেমেটিক্সে আমাদের টাইমটা বেশি দিতে হবে। কত দিতে হবে? 10 ঘন্টা দিতে হবে। লেকচার কটা লাগবে? 4টে। নেক্সট এনএলএম 7.5 আওয়ার্স, 3টে লেকচার। নেক্সট, কনজারভেশন অফ মোমেন্টাম কলিশন 10 ঘন্টা, তোমরা পুরো দেখে নিতে পারো, 4টে লেকচার লাগবে। ওয়ার্ক পার এনার্জি 5 ঘন্টা, 2টো লেকচার লাগবে। গ্র্যাভিটেশন 2.5 আওয়ার্স, লেকচার একটা লাগবে। রোটেশন মোশন লেকচার 3টে লাগবে। মেকানিক্যাল প্রপার্টিজ অফ ম্যাটার লেকচার একটা লাগবে। হিট থার্মো 7.5, এইভাবেই চলবে, 3টে লেকচার লাগবে। ফ্লুইড মেকানিক্স, তার মানে তোমার কাছে পুরো প্ল্যানিং রইলো, আমাদের কাছে প্ল্যানিং রইলো, আমরা একটা টপিক কমপ্লিট করব, আমরা টিক মারতে থাকবো কী কী কমপ্লিট হয়েছে। SHM, ওয়েভ, ইউনিট ডাইমেনশন। ইউনিট ডাইমেনশন আমরা সবার লাস্টে পড়াবো, যাতে আমার সমস্ত ফিজিক্সের চ্যাপ্টার হয়ে গেলে ইউনিট ডাইমেনশনটা ফর্মুলা বেস চ্যাপ্টার, তো ওটা আরামসে হয়ে যাবে। তো টোটাল 27টা লেকচার, কত 27 লেকচার যদি হয়, তুমি ডিভাইডেড বাই 4 করে দাও, তার মানে তুমি দেখতে পারবে অলমোস্ট 7 মাস লাগবে। 27 ডিভাইডেড বাই 4, আমরা এক্সট্রা ক্লাস যদি নিয়ে নিই, এটা আমরা 6 মাসের মধ্যে কমপ্লিট করতে পারবো। 24/4 হলে 6 মান্থ হয়ে যায়, তো 6.5 মান্থের মধ্যে আমরা ফিজিক্স 11 কমপ্লিট করতে পারবো। এটা চলছে কি মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 6 মাস। 6 মাসের পুরো এটাকে আমাকে শেষ করতে হবে, ফিজিক্স 11 পুরোটাই। এইভাবেই চলতে হবে। লেকচার কমপ্লিট। কাইনেমেটিক্সকে আমরা কটা ভাগ করেছি? 4টে ভাগ। প্রত্যেকটা ভাগের পর ডিপিপি আর তোমার কি হবে? এক্সাম হবে। নেক্সট চলে আসো ফিজিক্স 12। ফিজিক্স 12-এর ইলেকট্রোস্ট্যাটিক্সে জোর দিতে হবে, ওয়েটেজ চ্যাপ্টার। ইলেকট্রোস্ট্যাটিক্স 5 ঘন্টার লেকচার হবে, 2টো হবে। ইলেকট্রোস্ট্যাটিক্স 1, মানে যেখানে কুলম্বস ল আছে, যেখানে অ্যাপ্লিকেশন অফ ভেক্টর আছে, সেই জিনিসগুলো এখানে লাগবে, ভেক্টরে কুলম্ব ল এইসব। চলে আসো নেক্সট ইলেকট্রোস্ট্যাটিক্স 2। ইলেকট্রোস্ট্যাটিক্স 2-তে আমরা যেখানে ইলেকট্রিক ফিল্ড পড়বো,
তারপরে তোমার ইন্টিগ্রেশনস অফ ইডিএ ইকুয়াল টু ইন্টিগ্রেশনস অফ, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই বছরও কোশ্চেন দিয়েছিল, ইন্টিগ্রেশন অফ ইডিএ কিউএন বাই এপসাইলন নট। এই সমস্ত জিনিস ইলেকট্রিক ফিল্ডের উপর বেস করে এইগুলো আমরা ডিসকাস করব কোথায়, ইলেকট্রোস্ট্যাটিক্স 2। এটারও 5 ঘন্টা লেকচার হবে, দুটো লেকচার নেওয়া হবে। ইলেকট্রিক পোটেনশিয়াল 2.5 আওয়ার্স, আমরা এর মধ্যে ইলেকট্রিক পোটেনশিয়াল শেষ করে দেবো একটা লেকচার। ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিটেন্স 5 ঘন্টার লেকচার হবে দুটো। কারেন্ট ইলেকট্রিসিটি 3টে লেকচার, ম্যাগনেটিক সার্কিট 2টো লেকচার, আর্থ ম্যাগনেটিজম একটা, ইএমআইএসসি 2টো, মডার্ন ফিজিক্স 5 ঘন্টা 2টো লেকচার, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স 5 ঘন্টা 2টো লেকচার, রে অ্যান্ড ওয়েভ অপটিক্স 10 ঘন্টা 4টে লেকচার, টোটাল 23। আমি ধরে নিলাম 24, 23 লাস্ট পেজে আমরা 27 ডিভাইডেড বাই, আমি 24ই ধরে নিচ্ছি, তার মানে 6 মান্থের গল্প। কত মাসের গল্প হলো? 6 মান্থ। 6 মান্থের মধ্যে শেষ করতে হবে। এবার ওখানে 27, এখানে 23, মানে প্যারালাল চলছে না, এভরি উইকে দুটো ফিজিক্স ক্লাস হচ্ছে, ফিজিক্স 11, ফিজিক্স 12, এইভাবে আমরা চলবো। চলো আসো নেক্সট, ম্যাথামেটিক্স 11, কোঅর্ডিনেট জিওমেট্রি 2.5 আওয়ার্স, লেকচার 1 স্ট্রেট লাইন, লেকচার 2 দুটো লাগবে 5 ঘন্টা, প্যারাবোলা 5 ঘন্টা, হাইপারবোলা 2.5 আওয়ার্স, সব দেখতে পারো। ইলিপসের পুরো পিডিএফ আমরা আপলোড করে দেবো। সার্কেল, কোয়াড্রেটিক ইকুয়েশন, কমপ্লেক্স নাম্বার একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, 5 ঘন্টা দুটো লেকচার, বাইনোমিয়াল থিওরাম 5 ঘন্টা দুটো লেকচার, সিরিজ অ্যান্ড প্রোগ্রেশন সবচেয়ে হাই ওয়েটেজ চ্যাপ্টার অ্যালজেব্রার মধ্যে, এটাকে দরকার হলে আমরা বেশি টাইম দিয়ে দেবো। ডিপেন্ড অন ইয়োর, তোমাদের নলেজ যতটা উপর তার উপর বেস করে টাইম হালকা শিফট হতে পারে। তো ট্রিগোনোমেট্রি 5 ঘন্টা দুটো লেকচার, আইটিএফ ইনভার্স ট্রিগো ফাংশন, এটা 12-এর টপিক, বাট ট্রিগোর পরই আমরা এটা করে দেবো। সেট রিলেশন 2.5 আওয়ার্স, পারমুটেশন কম্বিনেশন, এটার টপিকটা খুব ভালো টপিক, ইন্টারেস্টিং টপিক, টাইম বেশি দিতে হবে নাহলে চ্যাপ্টার ধরতে পারবে না। 10 ঘন্টা 4টে লেকচার, প্রবাবিলিটি 7.5 আওয়ার্স, 3টে লেকচার হয়ে যাবে। ম্যাথ 12, ম্যাথ 12-এর খুব ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা হচ্ছে ক্যালকুলাস, ফাংশন 10 ঘন্টা লাগবে, ফাংশন ছাড়া পুরো ক্যালকুলাস অন্ধ। ফাংশন 10 ঘন্টা লেকচার, 4টে লেকচার হবে। লিমিট 5 ঘন্টা দুটো লেকচার, কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি 7.5 আওয়ার্স, 3টে লেকচার, ডিফারেন্সিয়েশন একটা লেকচার, এওডি আবার বেশি টপিক, বেশি ইম্পর্টেন্ট, 7.5, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি, ফাংশন অ্যান্ড এওডি। ইন্টিগ্রেশন 5 ঘন্টা দুটো লেকচার, আবার তারপর ডিফাইনাইট ইন্টিগ্রেশন মোস্ট ওয়েটেজ চ্যাপ্টার, 7.5 আওয়ার্স, 3টে লেকচার, এরিয়া আন্ডার কার্ভ, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ভেক্টর 3, ডিটারমিনেন্ট অ্যান্ড ম্যাট্রিক্স, সব মিলে দেখতে পাচ্ছ কত, 28। তার মানে 28 ডিভাইডেড বাই 4 করলে 7 মান্থের মতো পড়ছে। এটাকে যদি আমরা একটু বেশি হার্ডওয়ার্ক করে দিই, আমরা যদি একটু মাঝে মাঝে বেশি ক্লাস নিয়ে নিই, এক্সট্রা ক্লাস, তাহলে কিন্তু আমরা 6 মাসের মধ্যে এটাকে কমপ্লিট করতে পারবো। সিমিলারলি এখানেও দেখো 28, এখানেও তো কত দেখাচ্ছে অফিসিয়াল হিসেবে 7 মান্থ, তো আমরা 28টা দিন করে বলছি, তো আমরা 28 দিন করলে 6 মাসে তো আমাদের আর একটা উইক বেরিয়ে যাবে, তাই না, একটা দুটো উইক বেরিয়ে যাবে, তাহলে আমরা অ্যাডজাস্ট করতেই পারবো। তো আমরা 6 মাসে অন্তত 26খানা উইক পেতে পারি। 6 মাসে কটা উইক পাবো? 26টা উইক, 26টা লেকচার, আর দুটো এক্সট্রা লেকচার নিয়ে নেবো, হয়ে যাবে না 6 মাসে? হবে, 6 মাসে হবে, 6 মাসে করতেই হবে, কারণ কম্পিটিশনের এক্সাম, কম্পিটিটিভ এক্সামে তোমার মাথায় রাখতে হবে প্রিপারেশন 1 বছরের নয়, প্রিপারেশন 6 মাস, 6 মান্থে তোমাকে পুরো কমপ্লিট করতে হবে, আর বাকি 6 মান্থ ওর রিভিশন, মক টেস্ট, ওর উপর পুরো একদম স্ট্রং মাস্টারপিস হতে হবে। 6 মাস চ্যাপ্টার, সমস্ত চ্যাপ্টার যেন তোমার কমপ্লিট হয়ে যায়, সমস্ত চ্যাপ্টার যেন তুমি বুঝে বার করতে পারো, সমস্ত চ্যাপ্টার তোমার যেন চ্যাপ্টার ওয়াইজ পিওইকিউ হয়ে যায়। পরের 6 মাস ডিফারেন্ট টাইপ আননোন কোশ্চেন, মক টেস্ট, মক টেস্ট, মক টেস্ট, এইভাবেই তোমার এক্সাম ক্লিয়ার হবে। চলে আসো ম্যাথ 12 কমপ্লিট। কেমিস্ট্রি 11, অ্যাটমিক স্ট্রাকচার 7.5 আওয়ার্স, 3টে লেকচার, পিরিয়ডিক টেবিল 2টো লেকচার 5 আওয়ার্স, কেমিক্যাল বন্ডিং 7.5 আওয়ার্স, 3টে লেকচার, মোল কনসেপ্ট, রিডক্স 10 ঘন্টা, 4টে লেকচার, স্টেটস অফ ম্যাটার 5 ঘন্টা 2টো লেকচার, থার্মোডাইনামিক্স খুব ইম্পর্টেন্ট, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইম্পর্টেন্ট, আয়নিক ইকুইলিব্রিয়াম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 5 ঘন্টা 2টো লেকচার, এস ব্লক, পি ব্লক 13, 14, এগুলো সব 11-এর টপিক। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট, এখানে তো আমরা পিএইচডি করাবো। জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, জিওসি, সবচেয়ে বেশি টাইম দেওয়া হয়েছে 15 ঘন্টা, অকাতি আলাদা এই চ্যাপ্টার, অকাতি আলাদা, একা 6টা-7টা কোশ্চেন নেবে, 6 to 7 কোশ্চেন। জেনারেল অর্গানিক কেমিস্ট্রি 15 ঘন্টা, 6টা লেকচার লাগবে। এবার এই দিন আমরা কি করব, একদিন আমরা 5 ঘন্টা করে লেকচার নেব, তাহলে যাতে লেকচারটা 3টেতে হয়ে যায়, তাই আমরা 3টে লেকচারের মধ্যে কমপ্লিট করে দেবো, এভরিডে 5 ঘন্টা লেকচার হবে তখন। আইসোমেরিজম 15 ঘন্টা, আমরা 3টে লেকচার নেবো 5 ঘন্টা করে। হাইড্রোকার্বন 10 আওয়ার্স, তো আমরা 4টে লেকচার। অ্যালকাইল হ্যালাইড কত হলো? 2টো,
তো টোটাল লেকচার কত 40টাকে আমরা ডিক্রিজ করে দেবো, ওকে 36-এ করে দেবো, কারণ আমরা এখানে এতগুলো লেকচার আমরা বেশি টাইম নেব, 5 ঘন্টা করে দেওয়া হবে। কেমিস্ট্রিতে বেশি টাইম দিতে হবে কারণ ফিজিক্স আর ম্যাথে প্র্যাকটিস বেশি করতে হয়। কেমিস্ট্রিতে তোমার কনসেপ্ট বানাতে হবে, ভালো থিওরি জানতে হবে, পুরো ডিটেলস জানতে হবে, A to Z। সলিড স্টেট 5 ঘন্টা 2টো লেকচার, কেমিক্যাল কাইনেটিক্স 2.5 আওয়ার্স 1টা লেকচার, সলিউশন 5 ঘন্টা 2টো লেকচার, ইলেকট্রোকেমিস্ট্রি 7.5 আওয়ার্স 3টে লেকচার, সারফেস কেমিস্ট্রি 2.5 আওয়ার্স 1টা লেকচার, পি ব্লক 15, 16, 17, 18 12.5 আওয়ার্স 5টা লেকচার, ডি ব্লক কোঅর্ডিনেশন কম্পাউন্ড 5 আওয়ার্স, এটা আরও বাড়িয়ে দেবো 7.5 আওয়ার্স করে দেবো, চ্যাপ্টারটা অকাতি আলাদা আছে, 7.5 আওয়ার্স করে দেওয়া হবে। আর লেকচার কটা করে দেওয়া হবে 3টে, অ্যালকোহল 7.5 আওয়ার্স 3টে লেকচার, অ্যালডিহাইড কিটোন আছে 7.5 আওয়ার্স 3টে লেকচার, কার্বক্সিলিক অ্যাসিড আমরা অর্গানিকে বেশি জোর দেবো কারণ ডব্লিউবিজিতে এবছর অর্গানিক থেকে ভালো কোশ্চেন এসছে, অ্যাসিড অ্যালডিহাইড 5 আওয়ার্স 2টো লেকচার, অ্যামিন 7.5 আওয়ার্স 3টে লেকচার, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বায়োমলিকুল 10 আওয়ার্স 4টে লেকচার। যত তুমি মক টেস্ট কম দেবে তত এক্সামে সিলি মিস্টেক বেশি হবে, তুমি যত জানো তার তার ইকুইভ্যালেন্ট তোমার মার্কস আসবে না, আসবেই না কোনো দিন, যত জানো তার ইকুইভ্যালেন্ট মার্কস আসবে না। ওকে, তো অফলাইন ব্যাচ যারা অ্যাডমিশন নেবে কল করে নাও, ফিস ডিটেলস দেওয়া আছে। তো অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে, ক্লাসও স্টার্ট হয়ে গেছে, আমরা দেখা করছি অফলাইন ক্লাসে। ওকে, টাটা বাই বাই, ভালো করে পড়াশোনা করো, যা ডাউট হবে আমি আছি, কোনো চাপ নেই, 24/7 আওয়ার্স অলওয়েজ অ্যাভেলেবেল। ওকে, গুড নাইট। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু সুজিত একাডেমি। আমাদের অফলাইন রেসিডেন্সিয়াল স্টুডেন্ট যারা আছে, যারা বাইরে থেকে সেখানে রুম রেন্টে আসছে, তাদের প্রপার গাইডেন্স দেওয়ার পরও এখনও কিছু মেন্টালি হেলথ দরকার। লাস্ট 10 দিন কীভাবে পড়াশোনা করবে, কনফিডেন্টটা কীভাবে দরকার, তো আমরা সেটা নিয়ে ডিসকাস করবো, ওদের সঙ্গে কথা বলবো। তোমরা আসো, দেখা করা যাক কীরকম আছে সবাই, আসো। रेसिडेंशियल स्टूडेंट सब पढ़ाशोना करছে। तो रानीगंज से आया हूँ, वेस्ट बंगाल, और मैं यहाँ पे 1 साल से प्रिपरेशन ले रहा हूँ WBJE का। আমি অভিজিৎ ছন্দ মেদিনীপুর থেকে এসেছি। আমি এসেছিলাম প্রায় 2023-এর মে মাসে এসেছিলাম। আমার নাম মোহাম্মদ আশফাক অ্যান্ড আমি দুর্গাপুর থেকে আসি, দুর্গাপুর অন্ডা বেসিক্যালি। কতদিন পর এক্সাম আছে সিলেটে? আর 2 থেকে 3 মাস বাকি আছে, এখন আমাদের 8টা মক টেস্ট টোটাল হয়ে সিলেবাস গেছে। কবে শেষ হয়ে গেছে? সিলেবাস আমাদের ওই ডিসেম্বর জানুয়ারি করে ওরকম করে শেষ হয়ে গেছে। তো নেক্সট স্টুডেন্টস আমাদের ইসরাফিল, আমি দিনাজপুর থেকে এসেছি, সেটা দক্ষিণ দিনাজপুরে আছে। দক্ষিণ দিনাজপুর। নেক্সট সারপ্রাইজ আমাদের স্টুডেন্টস, যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টস, অলরেডি র্যাঙ্ক করে যাদবপুরে বসে আছে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে। ওকে, তার জন্য আইসোলেশন রুম দেওয়া হয়েছে। তো তোমার কোন এক্সাম দিয়ে তুমি যাদবপুরে এসছো আর কত কি র্যাঙ্ক হয়েছে সেটা ডিটেলসে বলে দাও। তো আমি প্রথমে রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করেছি। তো সেই বছরে আমি তো মানে আগের বছর 2023 সালে আমি জিলেট পরীক্ষাটা দিই এবং সেখানে আমার 7th র্যাঙ্ক হয়, এবং তারপরে আমি যাদবপুর ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে ভর্তি হই। এখান থেকে ইউনিভার্সিটি ডিস্টেন্স কতটা? এখান থেকে ওই 2 কিলোমিটারের মতন। তো এইগুলো কি একটু বলে দাও, কি চলছে প্রজেক্ট? তো স্টুডেন্ট কিছু প্রজেক্ট করছে দেখে না। তো এখানে প্রজেক্ট বলতে এখানে আমার ওই কলেজের ল্যাবেরই একটা অ্যাসাইনমেন্ট মানে এটা টাস্ক কি ছিল। এটা যেটা বানিয়েছি এটা একটা ফ্রিকোয়েন্সি সিনথেসাইজার বলে। তো এখন রাত হচ্ছে 12টা 7, তো আমাদের নেক্সট রুম দেখায়। তো পড়াশোনা করছে। আমার নাম দেবদূত মান্না, আমি মেদিনীপুর থেকে এসেছি এখানে WBJE প্রিপারেশনের জন্য। তো নেক্সট স্টুডেন্টস আমাদের অলোক বারিক খুব পড়াশোনা হার্ডওয়ার্ক করে, সারা দিন রাত পড়াশোনা করে। অলোক, তুমি তোমার পরিচয় দাও আর কোথা থেকে এসছো, কীভাবে কবে থেকে তুমি জানতে পারলে? আমার নাম ওলাক বারিক এবং সুবি স্যারকে আমি প্রায় 11 থেকেই ফলো করছি ইউটিউবে। তো স্যারের পড়ানো ভালো লাগতো এবং ওয়েবজির জন্য আমার মনে হয় স্যারের চেয়ে ভালো কোনো পেলাম না আমি। তো এখানে আমি প্রথমে আসার ডিসাইড করলাম এবং আমার বন্ধুদের বললাম, ওরাও এলো। তো প্রথম যখন আমরা এসেছিলাম, তো আমরা যেহেতু বাংলা মিডিয়াম থেকে এসেছি, তো আমাদের প্রবলেম হতো প্রচুর প্রথম ইংলিশটা বুঝতে। বাট স্যার আমাদের মানে করেছিল, হৌসলা দিয়েছিল যে হয়ে যাবে ধীরে ধীরে, আরামসে, টেনশন নেই, কোনো চাপ নেওয়ার দরকার নেই। এখন মনে হচ্ছে যে ওয়েবজিটা অনেক ইজি লাগছে, প্রথম যেটা টাফ লাগতো এখন ইজি লাগছে। ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা ছিল, ইংলিশে কোশ্চেন, ইংলিশের পেপার, সেটা এখন কিরকম আসছে? এটা এখন ইংলিশে একটু প্রবলেম হয় না, বরঞ্চ বাংলায় এখন প্রবলেম হয়, ইংলিশে প্রবলেম হয় না। কে আছে দেখা যাক, চলে আসো।
তোমার স্টুডেন্ট পড়াশোনা করছে, তো এই হচ্ছে পড়াশোনার টেবিল। দেখো রাতের প্ল্যানিং কি আছে? এখন তো তোমার 12টা বাজে, তো কিভাবে কি পড়াশোনা করছে? এখন আমি পিআইবি করছি, পিআইবি করতে করতে 4টে বেজে যাবে, 4টে বাজে আমি 5টার দিকে ঘুমিয়ে পড়বো, 9টার দিকে উঠে আবার পড়তে বসবো। আমি স্বপন, আমি মেদিনীপুর থেকে এসেছি। আমি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আমি জিলেটের জন্য প্রিপারেশান নিচ্ছি, আমার এখন রানিং যা চলছে। তুমি কোন কলেজে পড়ো? আমি পড়ি বারুইপুর শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, 6th সেম চলছে। আর আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইপি। হতে পারে হার্ডওয়ার্ক করছে ওরা, বাট হার্ডওয়ার্ক না করলে কিছু হয় না। কমফোর্টেবল জোন থেকে কোনোদিন সাকসেস আসে না, কমফোর্টেবল জোন থেকে বেরোতে হয়।